নমস্কার বন্ধুরা, আমি মানস কুমার দাস। আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও আমার নিজেরই মালটা লেবু বাগানের। আপনারা দেখতে পাচ্ছেন মালটা লেবুগুলো গাছের মধ্যে রয়েছে, কিন্তু গতবারের তুলনায় এবছর মালটা লেবু ফলনটা অনেকটা কম হয়েছে। গত বছর প্রচুর লেবু হয়েছিল, কিন্তু সেই তুলনায় এবারটা কম। এর প্রধান কারণ হচ্ছে, যখন ফুল এসছিল তখন একটা ঝড় হয়েছিল, আর ঝড়ের সাথে একটা কুয়াশা হয়েছিল। সেই কুয়াশায় বেশিরভাগ ফুল নষ্ট হয়ে গেছিল। পরে ওষুধ দেওয়ার পরে যে কটা টিকেছে, ওই ফুল থেকে এই লেবুগুলো হয়েছে। আমার এই বাগানে দুই রকমের জাতের মালটা লেবু আছে। এটা হচ্ছে বাড়ি ওয়ান, যাকে ইন্ডিয়ান সিক্কি মালটা বলে আমরা বেশি চিনি, আর একটা হচ্ছে ভিয়েতনামি মালটা। আমার এই সামনের গাছটা, এটা হচ্ছে ভিয়েতনামি মালটা গাছ। এই গাছগুলোতে রোগ কম লাগে, ফলের সাইজগুলো একটু বড় বড় হয়, কিন্তু প্রচুর ফল ধরে। এই বছরটা ফুল বেশিরভাগই ঝরে গেছে। আর এগুলো হচ্ছে বাড়ি ওয়ান ইন্ডিয়ান সিক্কি মালটা। এই লেবুগুলোর প্রতিটার তলায় সিকির মতো ছাপ রয়েছে, প্রতিটা লেবুতেই আছে। একটু সামনের দিকে যাচ্ছি, দেখি। এই গাছটায় প্রচুর ফুল এসেছিল, সব কুয়াশায় সব ঝরে গেছে। এই যে আমার পেছনে এই গাছটা হচ্ছে ভিয়েতনামি মালটা। এই গাছে রোগ কম লাগে, পোকা টোকা কম লাগে, কিন্তু ফলনও প্রচুর হয়। এবছর ফলনটা কম হয়েছে, গতবার প্রচুর ফলন হয়েছিল। আমি এক সপ্তাহ বাগানে আসিনি, আর তার মধ্যেই ফল মাছি গাছে প্রচুর পরিমাণে লেগে গিয়েছে। এর জন্য অনেক লেবু নষ্ট হয়ে গেছে তলায়। আর রস আসার ঠিক আগে এই ফল মাছিগুলো বেশি আক্রমণ করে। এই যেটা হচ্ছে ভিয়েতনামি মালটা, এগুলো দেখতে সুন্দর, খেতেও সুস্বাদু, প্রচুর পরিমাণে রস হয়। এগুলো পাকতে একটু দেরি হয়, মোটামুটি ভাদ্র মাসের শেষে আশ্বিন মাসের প্রথম দিকে গিয়ে পাকে। দেখুন ভিয়েতনামি মালটা থোকা থোকা হয়ে ঝুলে রয়েছে। একটা ডালে কতগুলো হয়েছে, তোলা যাচ্ছে না ডালটা। এই যে এগুলো হচ্ছে ফোরেমন ফাঁদ। গত বছর এগুলো ঝোলানো হয়েছিল, এবছর এখনো ঝোলানো হয়নি। তা আমি আজকে যা দেখলাম, কালকে এসে ঝোলাতে হবে। এই যে আর এগুলো হচ্ছে বাড়ি ওয়ান ইন্ডিয়ান সিক্কি মালটা। এটাও কিছু কিছু গাছে প্রচুর পরিমাণে হয়েছে। দেখো এই গাছটা এত লেবু হয়েছে, গাছের ডালগুলো সব মাটির সাথে ঝুঁকে গেছে। আর ফল মাছি তো প্রচুর ফল নষ্ট করে দিয়েছে।
এটাও ভিয়েতনামি মালটা। এর নিচের দিকে 25 পয়সা বা সিকি দাগ নেই, কোনোটা ছোট কোনোটা বড়। এই আরেকটা হচ্ছে ভিয়েতনামি মালটা লেবু গাছ। এই গাছের লেবুগুলো একটু তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা লেবু। এই একটা লেবু ফেটে গেছে, এটা হচ্ছে বোরনের অভাবজনিত লক্ষণ। বোরনের অভাবে এই লেবুগুলো ফেটে যায়। এই ডালটা এত লেবু হয়েছে ভেঙে পড়ে যাচ্ছে, এটা একটা খুঁটি দিয়ে ঠেকটান দিতে হবে। একটু নিচটা দিয়ে যায়। এই গাছটা হচ্ছে কমলা লেবু গাছ। বলেছিল 3 বছর বাদে ফল হবে, কিন্তু 4 বছর বয়স হয়ে গেছে এখনো হয়নি।
প্রচুর ফল নষ্ট হয়েছে। ফল মাছিতে প্রচুর ফল নষ্ট করে দিয়েছে। এই ফল মাছিগুলো এই লেবু থেকে রস খায় না, এরা কি করে এই লেবুর ভেতরে ডিম পেড়ে চলে যায়, পরে ডিম থেকে ফুটে বাচ্চাগুলো বড় হয়ে এর ভেতরের খাবারগুলো খেতে থাকে, আর এই জায়গাটা পচে যাচ্ছে কালো হয়ে। এর জন্য এগুলো জমি থেকে দূরে ফেলে দিতে হবে। আপনারাও জমিতে চাষ করতে পারেন এই মালটা লেবু, অথবা যদি বাড়িতে বড় টব থাকে টবের মধ্যেও মালটা লেবুর চারা লাগাতে পারেন। তবে টবের পরিচর্যা অন্যরকম, জমির পরিচর্যা অন্যরকম, একই পরিচর্যা হয় না। এই যে আমার সামনের এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি রোগ লেগে গেছে। এর এই গাছটির ডাল শুকিয়ে শুকিয়ে, এই রোগটার নাম হচ্ছে ডাইব্যাক রোগ। উপরের থেকে ডাল শুকিয়ে শুকিয়ে নিচের দিকে চলে আসে, কিংবা গাছের শিকড়ে নিমাটোড বা কৃমি হলে এই রোগ গাছগুলো বড় হয় না, আস্তে আস্তে ছোট হতে থাকে। এটা ডাইব্যাকটা বেশি পরিমাণে লেগেছে, এই ডাল সব শুকিয়ে গেছে। আর অনুখাদ্যের অভাবজনিত কিছু লক্ষণও দেখা যাচ্ছে। তো আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।